नमस्कार बंधुरा आज के आमी फुटন্ত तेलेर मध्य काँचकला दिए आपनादेर दुर्दान्त स्वादेर एकटा चटपटा मुखरोचक रेसिपि तैरी करे देखाबो। भिडियोटाके तार जोन्नो स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। आमी एखाने दुटो काँचकला निये नियेछि। काँचकलागुलोके एखन आमी भालोभाबे केटे नेब। काँचकलागुलोके केटे नेওয়ার परे जले धुए भालोभाबे परिष्कार करे निते होबे। আপনারা আজকে যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যাবেন। কলাগুলোকে এখন জলের মধ্যে দিয়ে ভালোভাবে আমি পরিষ্কারভাবে ধুয়ে নেব এক থেকে দুবার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পরে এখন আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম হতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন দেখুন আমি নিয়ে নিয়েছি একটা চিপস কাটার বা গ্রেটার। আমাদের সবার বাড়িতেই এটি খুব সহজে পাওয়া যায়। এখন এই চিপস কাটারটা দিয়ে আমি চিপসগুলোকে ঠিক এইরকম ভাবে কেটে নেব। ভালোভাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর আপনাদের কিন্তু এইরকম ভাবে দিয়ে নিতে হবে আর সাথে সাথে চিপসগুলো ফ্রাই করেও নিতে হবে। চিপসগুলো যাতে অতিরিক্ত কালো না হয়ে যায় তারও খেয়াল রাখতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা প্রথম দিকে অতিরিক্ত হাই করা যাবে না। তেলটা মিডিয়াম থেকে লো হিটে রেখেই আপনাদের ভালোভাবে চিপসগুলোকে ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, কলার এই চিপস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা সন্ধ্যাবেলায় এই কলার চিপস যে কোনো চা কফির সাথে খেতে পারেন অথবা আপনারা ভাতের সাথেও কিন্তু কলার এই চিপস তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু এই কলার চিপসগুলো খুবই সুস্বাদু। আমি একবার ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই ভেজে নেওয়া কলার চিপসগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি কলার চিপসগুলোকেও কিন্তু ভেজে নেব। কলার চিপসটা একদম পারফেক্টভাবে ভাজার জন্য আমাদের কলাটাকে প্রথমে ভালোভাবে ছোলার পরে কিছুক্ষণ লবণ জলে ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে। তারপর তেলটা গরম করে নিয়ে এই রকম ভাবে আপনারা একটা চিপস কাটার দিয়ে কেটে নেবেন আর দেখবেন সুন্দরভাবে চিপসগুলো তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে আমি বাকি কলার চিপসগুলোকেও ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা ভাত ডালের সাথেও কিন্তু এই রকম ভাবে কলার চিপস তৈরি করে খেতে পারেন। আর এই চিপসগুলো তৈরি করে নেওয়ার পরে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু এই চিপসগুলো কোনো রকম ভাবে নরম হয়ে যাবে না, ঠিক এই রকম ভাবে মুচমুচে থাকবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা রেসিপিটাকে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর অবশ্যই তারপরে আমাকে কমেন্ট করবেন। সমস্ত কাঁচকলা চিপসগুলোকে আমি ভেজে তৈরি করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে মিক্সিং বোলের মধ্যে আমি সমস্ত কলা চিপসগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা অল্প সামান্য পরিমাণে বিট নুন ছড়িয়েও কিন্তু কলা চিপসগুলো খেতে পারেন। এইখানে আমি ঘরে তৈরি ম্যাগি মশলা সামান্য পরিমাণে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ম্যাগি মশলা বা ম্যাগির ম্যাজিক মশলা যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমার চ্যানেলে এর রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি আই বাটনে লিংক দিয়ে দেব। এখন আমি এই কলার চিপসগুলো খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা এইরকম ভাবে যখন তখন খেতেও পারেন অথবা সংরক্ষণ করে রেখেও দিতে পারেন, কোনো রকম ভাবে কিন্তু নষ্ট হবে না। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আজকের এই কলার চিপসের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে পরবর্তী ভিডিওতে আরো এরকম নতুন রেসিপি নিয়ে।